আমি এত রকম রান্না করি তো অনেকে বলে জানো বাবা তুই পারিসও বটে এত রকম রান্না। মুগের ডালটা দেখবে গলে যায় না ভাজলে পরে, ফ্লেভারটা পুরো থাকে, দারুণ লাগে। ঝেপে ঝেপে এমন করে বৃষ্টিটা আসছে না, বোঝাই যাচ্ছে না। চিকেন কোরমাটা সেদিন খাইনি, তাই আজকে একটুখানি খেয়ে দেখছি, টেস্ট করে দেখ। শুভ দুপুর। দুপুর আর নেই, 3টে বাজছে। আমার বাবা বলবে চা খাওয়ার সময়। কিছু করার নেই, যা বৃষ্টি যা ওয়েদার না, তার মধ্যে কাজে দিদি আসেনি, তো এই চলছে। চলুন এদিকে করছিলাম, কত মশাই রান্না করবে বলছিল, তো হাফ রান্না করেছে, তার আবার ডাক চলে এসেছিলো। তো আমি আবার এই ঘরটা ছেড়ে দিয়ে আবার রান্না করতে গেছি, একটু হজবড় হয়ে গেছে। তো এখানে হচ্ছে উচ্ছে চচ্চড়ি, চাল কুমড়োর তরকারি ইয়ে দিয়ে, মুগের ডাল দিয়ে, আর এটা ইলিশ মাছের মাথাটা ছিল, সেটা কুমড়ো দিয়ে একটু তরকারি করে দিয়েছে। আর এখানে হচ্ছে পার্শে মাছের ঝাল, আর এখানে চিকেন, চিকেনটা চিকেন কোরমা না, দারুণ কালারটা হেভি হয়েছে। একটু ভাত দিয়ে খাবো। এতটা উচ্ছে চচ্চড়ি আমাকে দিয়েছো কেন? আসলে খেতে পারি না, কিন্তু খেতে ভালো হয়েছে। খেয়ে নেবে? বাবার ফেভারিট জিনিস না, ভালো হয়েছে খেতে, কারণ এতগুলো খেতে আমার ভালো লাগে না। আমি তুলে দিলাম, এত রকম আইটেম আছে বলে। হ্যাঁ, আমার এই যে মাথা আছে, এই পার্শে মাছ আছে। চলে যাবে। ঝেপে ঝেপে এমন করে বৃষ্টিটা আসছে না, বোঝাই যাচ্ছে না। এখন আকাশ পরিষ্কার, 5 মিনিট পর একবার ঝেপে চলে, মানে আমাদের বাড়ির দোরগোড়া এখন জল জমে না, দোরগোড়াতে জল জমে গেছে। অল্প ভাত, একটু চাল কুমড়োটা কেমন হয়েছে? ভালো হয়েছে না? আমি আজ ঘর ঝাঁট দিতে দিতে করে দিয়েছি, তারপরে দারুণ লাগে, এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যায়। চাল কুমড়ো মুগের ডাল দিয়ে, এটা মুগের ডালটা দেখবে গলে যায় না ভাজলে পরে, ফ্লেভারটা পুরো থাকে, দারুণ লাগে। ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি, চচ্চড়ি না, ওই খেতে ভালো হয়েছে না? আমি দেখলাম একটা কচু আছে, একটুখানি কুমড়ো আছে, লাউ দিয়েছি, বেগুন ছিল হাফ, তাই দিয়ে করে দিলাম, খেতে ভালো লাগে। আর মারা করতো 5 টাকায়, দিদা আবার এটা দিয়ে টক বানিয়ে দিত, ওটা খেতে আরও ভালো লাগতো, কিন্তু এই ওয়েদারে ভালো লাগবে না, একটু গরম থাকবে, এটা দিয়েও ভাত খাওয়া যায়। আমি এত রকম রান্না করি তো অনেকে বলে জানো বাবা তুই পারিসও বটে এত রকম রান্না করতে, হতে হতে হয়ে যায়। একটা তরকারি বসিয়ে দিলাম, দিয়ে আবার একটা তরকারি করে নিলাম, তাতে এগুলো তো নষ্ট হবে না, কাজ করতে গিয়ে অকাজ করে। খেয়ে দেখো তো ঠিকঠাক। তবে ইলিশ মাছের মাথাটা না টেস্ট এখন লাগছে, খেয়ে দেখলাম মাছে যতটা ফ্লেভার না ছিল মাথাটা বেশি ছিল। বাবা বলে বাপরে তুই রান্না করিস, অ্যাকচুয়ালি বাবার দেখেই করা, বাবাও এত রকম করে খায়। মাছটা খেতে ভালো ভালো আছে।
পার্শে মাছ কবে থেকে পড়েছিল, কিন্তু পার্শে মাছটা আমি অতটা ভালোবাসি না। এই পুরো খালি হোক। বিশেষ করে এটুকু ভালো হয় কাঁটা চচ্চড়ি দিয়েই ভালো হয়। পার্শে মাছটা ভালো হয়েছে। পার্শে মাছ খুব একটা আমি বেশি পছন্দ করি না, খেতে খেতে ভালো লাগছে। এরকম না বাটা মাছ আনবে, বাটা মাছ, বড় বড় বাটা মাছ, এরকম করে খেতে ভালো লাগে। চিকেন কোরমাটা সেদিন খাইনি, তাই আজকে একটুখানি খেয়ে দেখছি, টেস্ট করে দেখি। সবাই বললো ভালো হয়েছে ভালো হয়েছে, আমি খাইনি। ভালোই হয়েছে, ভাত দিয়ে ভালো লাগছে। আচ্ছা এরা প্লেটগুলো দিল না? প্লেট দিয়েছিল, বাটিটা দেয়নি। টানি দিয়েছে। মেজো বৌদিকে চিকেন কারি আছে মনে রাখবো তো? হ্যাঁ হ্যাঁ রাখো, নাহলে সিঙ্কেই রাখো, আমি একসময় ধুয়ে নেবো। ও যা বৃষ্টির জল জমবে, ও আসতে বোধহয় পারবে না। মনে রাখছি। হ্যাঁ করে দিচ্ছি। আজকের মতো এখানেই সমাপ্তি। ঠাকুরকে থ্যাংক ইউ এত সুন্দর খাবার দেওয়ার জন্য। মামা মেয়ে চেয়ারটা একটু পুছে নিও। এবার কত বছর করুক। আমি আসছি বলে চলে গেছিল, তারপরে আমি ফোনই করেছি, আর পারছি না। বারান্দায় না পা রাখতে ইচ্ছে করছে না।